দেখুন তখনকার প্রেক্ষাপটে আমরা নির্বাচন করেছি। আরেকটি হলো দেখেন সংবিধান অনুযায়ী যখন নির্বাচন হয় আমরা কিন্তু প্রত্যেকটা নির্বাচন অংশগ্রহণ করেছি। আমি আবারও বলছি যে একটা ভালো নির্বাচন হলেও নির্বাচিত সরকারি যে ভালো কাজগুলি করবে, দেশের সংস্থাগুলি করবে, এটা অনেক সময় করে না। এটা আপনারা নিশ্চয় দেখছেন। কাজে এই সরকারের পক্ষেই যে সমস্ত সংস্কার রাজনৈতিক দলগুলি করবে না সেইগুলি তারা করতে পারবে। এবং এটা একটা সুযোগ এসেছে যে এই দেশের মানুষের প্রয়োজনে এই দেশের প্রশাসনের নিরপেক্ষ রাখার, ইলেকশন কমিশনকে নিরপেক্ষ রাখার, কনস্টিটিউশন বডিকে নিরপেক্ষ রাখার এবং বিচার বিভাগকে নিরপেক্ষ রাখার, এই সমস্ত সার্বিক বিষয়ে যে সমস্ত সংস্কার করা দরকার এই সংস্কারগুলি এই সরকারের পক্ষেই করা সম্ভব। দেখুন দেশ স্বাধীনের পর থেকে আজকে পর্যন্ত অনেক রাজনৈতিক দল আছে, অনেকে ক্ষমতা গেছে, আমরা ক্ষমতা ছিলাম, সবারই কম বেশি ভুল ত্রুটি আছে। তাই সেই জন্য আমরা বলছি যে রাজনৈতিক দলগুলি শুধুমাত্র নির্বাচন করে গিয়ে সংস্কারগুলি করবে এটা আমাদের মনে হয় না। তাই এই সরকারের পক্ষে করা সম্ভব। আমাদের অনেক ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটি যদি ইচ্ছা করলে করতে না পারি সেই জন্য তো সংস্কারগুলি প্রয়োজন না। এটা আমাদের চেয়ারম্যান বলেছেন যে যে সংস্কারগুলি প্রয়োজন, খুবই প্রয়োজন, সেই সংস্কারগুলি মানে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করা হয়েছে। তিনি তার উপদেষ্টা পরিষদ তাদের প্রতি আমাদের আস্থা আছে, দেশবাসীর আস্থা আছে। এবং আমাদের চেয়ারম্যান এটাও বলেছেন যে ওনারা স্থায়ীভাবে ক্ষমতা যাওয়ার নিজের আসেন নাই, ওনার প্রত্যেকের নিজস্ব পেশা আছে, তারা আসছেন দেশের প্রয়োজনে, দেশের স্বার্থে। কাজে দেশের স্বার্থে তারা কাজ করছেন এবং এই দেশের স্বার্থে কাজ করতে গিয়ে, সংস্কার করতে গিয়ে যেটুকু সময়ের প্রয়োজন সেইটুকু সময় ওনারা হিসাব করে পরে মানে কবে কোনটা করবেন, পর্যায়ক্রমে নির্বাচনটা কবে হবে সেটার বিষয়ে ওনারা একটা সিদ্ধান্ত দিবেন।